বাঙালির পাহাড় প্রেম বোধহয় শুরুই হয় দার্জিলিং দিয়ে। দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা, পাহাড়ের কোলে মেঘ কুয়াশার খেলা, শ্যাওলা পড়া ভেজা দেওয়াল, খাদের ধারে পাইন ধুপির সারি, পাহাড়ের সর্পিল রাস্তা দিয়ে ধোঁয়া উড়িয়ে হুইসেল বাজিয়ে টয় ট্রেনে চলে যাওয়া, ধোঁয়া ওঠা দার্জিলিং টিয়ের কাপে চুমুক, রাস্তার ধারে পুরনো সব বাড়ির সারি, মেল রোডের পরপর দোকানের পসরা, ধোঁয়া ওঠা পাহাড়ি মোমো। দার্জিলিং মানে আরো আরো কত কি। দার্জিলিং মানেই নস্টালজিয়া, দার্জিলিং মানেই আলাদা ইমোশন। আমাদের আজকের এই ভিডিওতে আরো একবার 2 রাত 3 দিনের সম্পূর্ণ দার্জিলিং ভ্রমণ গাইড আমরা আপনাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি। এই ভিডিওতে থাকছে দার্জিলিং যাওয়া, থাকা, খাওয়া, ঘোরাঘুরি ও খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই চলুন এই ভিডিও দেখতে দেখতে স্মৃতির সরণি বেয়ে ঘুরে আসা যাক ভালো লাগার শহর দার্জিলিং থেকে। দার্জিলিং এর নিকটবর্তী সবচেয়ে বড় শহর হলো শিলিগুড়ি। শিলিগুড়িকে দার্জিলিং এর প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। রেলপথ, বিমান ও সড়ক পথে খুব সহজেই পৌঁছানো যায় শিলিগুড়ি। শিলিগুড়িতে 2টো মুখ্য রেল স্টেশন আছে, নিউ জলপাইগুড়ি জাংশন ও শিলিগুড়ি। তবে নিউ জলপাইগুড়িতে বেশি সংখ্যক ট্রেন দাঁড়ায়। আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি পৌঁছতে মোটামুটি 10 থেকে 11 ঘন্টা সময় লাগবে। আমরা এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। 15959 কামরূপ এক্সপ্রেস 6টা 30-এ মানে 6:30 হাওড়া থেকে ছাড়বে আর কাল ভোর 5টা 40-এ পৌঁছে যাবে নিউ জলপাইগুড়ি জাংশন। এই ট্রেনে স্লিপার, সেকেন্ড এসি এবং থার্ড এসি রয়েছে। ট্রেনের ভাড়া আনুমানিক স্লিপারে 375 টাকা, থার্ড এসিতে 965 টাকা ও সেকেন্ড এসিতে 1350 টাকা। আর ফার্স্ট ক্লাসে যেতে চাইলে ভাড়া পড়বে 2230 টাকা। তবে এই রুটে একটু আগে থেকে টিকিট না কাটলে কনফার্ম টিকিট পাওয়া কিন্তু বেশ কঠিন। তবে চিন্তা নেই, কিভাবে সহজে টিকিট পাবেন সেই উপায় এই ভিডিওতে পরে বলছি, তাই ভিডিওটা শেষ অবধি দেখবেন প্লিজ। কলকাতা থেকে বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর সহজেই কম সময় পৌঁছানো যায়। বিমান ভাড়া সাধারণত 4 থেকে 5,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে। বাগডোগরা থেকে ফুল ক্যাব বা শেয়ার গাড়ি চলে দার্জিলিং এর জন্য। অনলাইনে বুক করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সহজেই বুক করতে পারবেন। ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। এছাড়া ধর্মতলা থেকে এসি বা নন এসি, সিটিং ও স্লিপার বাসে রাত্রে 12 থেকে 14 ঘন্টার যাত্রা শেষে শিলিগুড়ি পৌঁছানো যায়। নন এসি বাস 450 টাকা থেকে শুরু এবং এসি বাস 1200 টাকা থেকে শুরু। স্লিপার হলে ভাড়া বাড়বে। শিলিগুড়ি যাওয়ার জন্য বেস্ট অপশন হলো রাতের ট্রেন। এতে 1 রাতের যাত্রা শেষে সকালে পৌঁছতে পারবেন পাহাড়ের দোরগোড়ায়। আপনি আপনার পছন্দ মতো অপশন অ্যাভেল করে পৌঁছে যান শিলিগুড়ি। এবার আসি শিলিগুড়ি থেকে কিভাবে দার্জিলিং যাবেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব 75 কিলোমিটার। শিলিগুড়ি থেকে সাধারণত 2টি পথে দার্জিলিং যাওয়া যায়। বেশিরভাগ গাড়ি ও শেয়ার গাড়ি সুখনা, রোহিণী, কার্শিয়াং হয়ে দার্জিলিং যায়। এক্ষেত্রে যাত্রাপথে শুধুমাত্র কার্শিয়াংটাই দেখা যায়। এছাড়াও শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার আরেকটি পথ হলো মিরিক, গোপালধারা, সীমানা, লেপচা জগৎ হয়ে দার্জিলিং পৌঁছানো। এই পথে অনেকগুলো দেখার জায়গা আছে। ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখুন, পরে সেগুলো নিয়ে আলোচনা করছি। শিলিগুড়ি থেকে দার্জিলিং গাড়ি ভাড়া করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। গাড়ি ভাড়া পড়ে আনুমানিক 2,500 থেকে 3,500 টাকা। তবে কম খরচে দার্জিলিং যেতে চাইলে শেয়ার গাড়িতে যেতে পারেন। প্রায়শই এনজেপি স্টেশনের বাইরে থেকেই শেয়ার গাড়ি পাওয়া যায়। তবে কোনো কারণে এখানে শেয়ার গাড়ি না পেলে 20 টাকা জনপ্রতি দিয়ে একটা টোটো বা অটোতে চলে আসুন দার্জিলিং মোড়। সেখান থেকে খুব সহজেই দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। এক্ষেত্রে ভাড়া পড়বে
250 থেকে 300 টাকা মাথা পিছু। শিলিগুড়ি থেকে আরও কম খরচে দার্জিলিং যেতে চাইলে বাসে দার্জিলিং যেতে পারেন। এক্ষেত্রে শিলিগুড়ি স্টেশন সংলগ্ন তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে এনবিএসটিসির বাসে মাত্র 105 টাকায় দার্জিলিং পৌঁছানো যায়। মোটামুটি সকাল 7টায় বাস সার্ভিস শুরু হয় এবং শেষ বাস থাকে বিকেল 5টায়। এছাড়া আপনারা যদি টয় ট্রেনে দার্জিলিং যেতে চান তবে এনজেপি থেকে দিনে একটি ডিজেল ইঞ্জিন টয় ট্রেন সকাল 10টার সময় ছেড়ে প্রায় 7-8 ঘন্টা পর দার্জিলিং পৌঁছয়। ভাড়া লাগে 1500 টাকা জনপ্রতি। আর এই সব ঝামেলা এড়িয়ে যদি নির্ঝঞ্ঝাটভাবে দার্জিলিং ঘুরতে চান তবে আপনারা প্যাকেজ ট্যুর বুক করতে পারেন নেস্ট হোমস থেকে। এরা নিউ জলপাইগুড়ি থেকে পিক আপ করে দার্জিলিংয়ে ভালো হোটেলে রেখে সমগ্র দার্জিলিং সাইট সিইং করিয়ে এনজেপি ড্রপ করে দেয়। প্যাকেজ শুরু হয় 3500 টাকা থেকে, তবে লোক সংখ্যা ও সিজন অনুযায়ী প্যাকেজের প্রাইস পরিবর্তিত হয়। আপনি যদি এনজেপি থেকে সকাল সকাল রওনা দেন তবে পথের মাঝে মোমো বা নুডলস দিয়ে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর যদি এনজেপি থেকে বেরোতে দেরি হয় তবে পথে লাঞ্চ করতে চাইলে কার্শিয়াং টুরিস্ট লজে ভালো লাঞ্চ পাবেন। আর যদি ভাবেন হোটেলে পৌঁছে লাঞ্চ করবেন তবে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে পারেন। এছাড়াও দার্জিলিং ম্যাল লাগোয়া প্রচুর স্ট্রিট ফুড সহ ভালো ভালো রেস্তোরাঁয় লাঞ্চ পেয়ে যাবেন। এনজেপি বা শিলিগুড়ি থেকে সকাল সকাল বেরোলে মোটামুটি দুপুরের দিকেই দার্জিলিং পৌঁছে যাওয়া উচিত। দার্জিলিংয়ে পৌঁছে সবার প্রথম কাজ হলো হোটেলে পৌঁছানো। সমগ্র দার্জিলিং জুড়ে হাজারখানেক হোটেল ছড়িয়ে ছিটিয়ে আছে। দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র দার্জিলিং ম্যালের যত কাছে হোটেল হবে হোটেলের খরচ তত বাড়বে। তবে দার্জিলিং এর হোটেল বুক করার আগে কয়েকটা বিষয় মাথায় রাখবেন। হোটেল অবধি যেন গাড়ি যায়, না হলে খাড়াই পথে নিজেকে লাগেজ টেনে নিয়ে যেতে হতে পারে, যা খুবই কষ্টদায়ক। হোটেল থেকে অল্প হেঁটেই যেন দার্জিলিং ম্যাল যাওয়া যায়। হোটেল থেকে যেন কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই সমস্ত দিক মাথায় রেখেই দার্জিলিং ম্যাল থেকে 15 মিনিটের ওয়াকিং দূরত্বে অবস্থিত হোটেল এলিমেন্টে আমরা উঠেছিলাম। এই হোটেল আমরা বুক করেছিলাম নেস্ট হোমসের থেকেই। থাকা ও 3 বেলার খাওয়া নিয়ে খরচ পড়েছিল 1200 টাকা জনপ্রতি। দার্জিলিং পৌঁছে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে চলে আসুন দার্জিলিং ম্যালে। দার্জিলিং মানেই ম্যালে ঘোরাঘুরি। ম্যালই হলো যেন দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র। আর আমরা দার্জিলিং ঘুরতে এসে ঘোরাঘুরি শুরুটাই করেছি একদম ম্যাল রোড দিয়ে। তো আপনারাও আপনাদের দার্জিলিং ঘোরাটা শুরু করতে পারেন ম্যাল রোড দিয়েই। ম্যাল রোডে আসলে এইরকম ঘোড়ার পিঠে একটা চক্কর দিতে পারেন বা একদম সাইডের বেঞ্চে বসে দার্জিলিং টিয়ে চুমুক দিতে দিতে পাহাড় দর্শন। দার্জিলিং ম্যালটি মূলত ব্রিটিশদের সামাজিক মেলামেশা ও আড্ডার কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। ম্যাল রোড লাগোয়া প্রচুর দোকান পাবেন, যেখানে আপনি চাইলে কেনাকাটাও করতে পারেন। সন্ধ্যায় ম্যাল রোডে ঘোরাঘুরি করে হোটেলে ফিরে আসুন। রাতে হোটেলে ডিনার সেরে নিন। আজ আমাদের দার্জিলিংয়ে দ্বিতীয় দিন। সকাল থেকেই দেখতে পাচ্ছি চারদিক মেঘ আর কুয়াশায় ঢাকা। এই রকম সময়ে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। এখানে থাকা খাওয়া সব কিছু মিলিয়ে প্যাকেজ সিস্টেম। হোটেল এলিমেন্টে আমরা যে রয়েছি পার হেড 1200 টাকা করে এই পুরো প্যাকেজটা পড়েছে। যদিও সিজন অনুযায়ী এই ট্যারিফের কিছুটা তারতম্য হয়। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। আর তার আগে বলি, এই যে ডাইনিং হলটার কথা,
এইদিকে রয়েছে কি সুন্দর একটা লাইব্রেরির মতন, মানে অনেক বই রয়েছে। আপনারা চাইলে এই ডাইনিং হলে বসে বেশ কিছুক্ষণ বই পড়ে আর বাইরে পাহাড় এবং প্রাকৃতিক শোভা দেখতে দেখতে সময় কাটাতে পারেন। এখানে বাফে ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। ব্রেকফাস্টে আপাতত এখানে দেওয়া আছে পুরি আর তার সাথে হচ্ছে সবজি। আপনারা পুরি সবজি তো চাইলে নিতেই পারেন, এছাড়া আপনারা যদি অন্য কিছু খেতে চান, ব্রেড বাটার, ব্রেড অমলেট, সেটা বলে দিলে ওনারা সেটাও বানিয়ে দেবেন। আপনার হোটেলে ব্রেকফাস্ট না থাকলে আপনি দার্জিলিং ম্যালের আশেপাশে ব্রেকফাস্ট করার জন্য অনেক অপশন পাবেন। এছাড়া চাইলে ক্যাভেন্টার্সের পপুলার ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করতে পারেন। ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে গাড়িতে চেপে বসুন। প্রথমেই চলে আসুন দার্জিলিং এর চিড়িয়াখানা ঘুরে দেখতে। পদ্মজা নাইট ও হিমালয়ান জুলজিক্যাল পার্কের এন্ট্রি ফি জনপ্রতি 110 টাকা করে, ক্যামেরার জন্য চার্জ 10 টাকা করে। দার্জিলিং জুতে এসে আর কিছু দেখি না দেখি অবশ্যই রেড পান্ডা এবং হিমালয়ান স্নো লেপার্ড তো দেখতেই হবে। তো প্রথমেই আমরা চলেছি রেড পান্ডার ডেরার দিকে। এই দিকেই রয়েছে রেড পান্ডা। এই জুতে বিভিন্ন ধরনের জীবজন্তু ও পাখি দেখতে পাওয়া যায়। দার্জিলিং জুতে এসে অনেকক্ষণ ধরে রেড পান্ডাকে দেখে আমরা তারপর চলে এসেছিলাম স্নো লেপার্ড দেখতে। মানে ওই দুটোই আমাদের মূল দেখার বিষয় ছিল। তো স্নো লেপার্ডও বেশ ভালোভাবেই দেখা হয়ে গেছে, তিনি বেশ পোজই দিচ্ছিলেন আমাদের। এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাও। দার্জিলিং জুয়ের ঢিলছোড়া দূরত্বে আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। স্নো লেপার্ড দেখার পর আমরা চলে এসেছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। এখানে পর্বতারোহণের বিভিন্ন রকম কোর্স করানো হয়। তো যাওয়া যাক HMI এর ভেতরে। এখানে বিভিন্ন রকমের মাউন্টেনিয়ারিং এর কোর্স করানো হয়। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করারও ব্যবস্থা আছে এখানে। আছে ইনডোর ওয়াল রক ক্লাইম্বিং এর ব্যবস্থাও। এছাড়াও এখানে মাউন্টেনিয়ারিং সম্পর্কিত বিভিন্ন শো দেখারও ব্যবস্থা আছে। এরপর আমরা গাড়িতে এগিয়ে চললাম টি গার্ডেন দেখতে। মিক্সড পয়েন্ট সাইট সিইং এর পার্ট হিসাবে আপনারা টি গার্ডেনকেও অ্যাড করতে পারেন। আমরা এখন রয়েছি হ্যাপি ভ্যালি টি গার্ডেন। দার্জিলিং এ অনেক চায়ের বাগান আছে। এই চায়ের বাগানগুলো থেকেই জগৎ বিখ্যাত দার্জিলিং টি পাওয়া যায়। এখানকার প্রাকৃতিক শোভাও দুর্দান্ত। এখানে বাগান লাগোয়া বেশ কিছু দোকানও আছে। আমরা 15 নম্বর স্টল থেকে বাড়ির জন্য কিছুটা চায়ের পাতা কিনলাম। এখান থেকে গাড়িতে আমরা এগিয়ে চললাম ঘুম মনেস্ট্রি দেখতে। দার্জিলিং ঘুরতে এসে সাইট সিইং মানে অবশ্যই তার মধ্যে ঘুম মনেস্ট্রি ইনক্লুডেড থাকবে। আর ঘুম মনেস্ট্রি বা এই অঞ্চলে আমরা বারবার যখনই এসেছি দেখেছি বেশিরভাগ সময়ই এখানে মেঘ কুয়াশার একটা অদ্ভুত খেলা চলে। 1875 খ্রিস্টাব্দে নির্মিত এই ঘুম মনেস্ট্রি দার্জিলিং এর অন্যতম পুরনো মনেস্ট্রি। এরপর আমরা এগিয়ে চললাম বাতাসিয়া লুপের দিকে। বাতাসিয়া লুপ দার্জিলিং এর অন্যতম দর্শনীয় স্থান। এখানে কাঞ্চনজঙ্ঘাকে ব্যাকগ্রাউন্ডে রেখে টয় ট্রেনের চলে যাওয়ার দৃশ্য অপূর্ব লাগে। 1991 খ্রিস্টাব্দে তৈরি এই চমৎকার ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্য ছিল টয় ট্রেনকে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে সহায়তা করা। বর্তমানে এখানে একটি সুন্দর পার্ক তৈরি হয়েছে। পার্কের ঠিক মাঝখানে আছে একটি বীর শহীদ স্মারক, যা গোর্খা সৈন্যদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি হয়েছে। বাতাসিয়া লুপ, এখানে যে রেলওয়ে ট্র্যাকটা এটা পুরো সার্কুলার ওয়েতে লুপের মতন ঘুরেছে এবং যখন টয় ট্রেনের জয় রাইডটা হয় তখন পুরো লুপটা এই ট্রেনটা একবার চক্কর দেয়, তাই জন্য এই জায়গাটার নাম বাতাসিয়া লুপ। আজ এই সব ঘুরে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, তাই বিকেলের দিকে দার্জিলিং ম্যালে এসে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন।
দার্জিলিংয়ে ঘোরাঘুরির সাথে ভালো খাওয়া দাওয়া মানে যে নামগুলো প্রথমেই মাথায় আসে তার মধ্যে রয়েছে ক্যাভেন্টাস, কুঙ্গা এবং অবশ্যই গ্লেনারিস, এবং আমরা দাঁড়িয়েও রয়েছে গ্লেনারিসের সামনে। তবে প্রত্যেকটাই বড় বেশি ফেমাস বলে খুব ভিড় থাকে, অনেক সময় লাইনও দিতে হয়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। গ্লেনারিস দার্জিলিংয়ের খুব ফেমাস একটা নাম এবং বেশ পুরনো একটা পরিচিত নাম। তো আমরা সেখানেই এখন এসেছি সন্ধেবেলা। আজকে আমরা আমাদের লাঞ্চটা স্কিপ করেছিলাম, সময় হয়ে ওঠেনি, তাই সন্ধেবেলা আমরা একটু জমিয়ে অন্যরকম খাওয়া দাওয়া করতে এসে পৌঁছে গেছি গ্লেনারিসে। সন্ধ্যায় দার্জিলিং মেলে একটু ঘোরাঘুরি করে হোটেলে ফিরে রাতে বাফে ডিনার সেরে নিন। দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিনে আপনি যদি টাইগার হিল যেতে চান তবে রাত 3টে থেকে উঠে রেডি হয়ে গাড়ি ধরতে হবে আপনাকে। এক্ষেত্রে বলা বাহুল্য যে টাইগার হিল যাওয়ার জন্য পুরো গাড়ি বুক করলে নর্মাল সময়ে 1500 টাকা ভাড়া নেয়। অনেক সময় শেয়ারে 200 থেকে 300 টাকা জনপ্রতিতেও টাইগার হিল যাওয়ার গাড়ি পাওয়া যায় সিন্ডিকেটের কাউন্টার থেকে। তবে প্রতি ক্ষেত্রেই আগের দিন গাড়ি বুক করে রাখাটা জরুরি। যদি টাইগার হিল যান তো সকালে টাইগার হিল থেকে সানরাইজ দেখে নিন, এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে নিন। আর এটা হলো হোটেল এলিমেন্টের ছাদটাতে এরকম সুন্দর কভার করে বসার জায়গা রয়েছে এবং টেবিল পাতা রয়েছে। আমরা আজকে দার্জিলিংয়ের তৃতীয় দিন এবং এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এই ছাদেই। তারপর চলে আসুন দার্জিলিং মেলের ঠিক উপরে অবজারভেটরি হিলে অবস্থিত মহাকাল মন্দির ঘুরে দেখতে। আজ সকাল সকাল দার্জিলিং ঘোরাঘুরির শেষ দিনে আমরা এগিয়ে চলেছি মহাকাল মন্দিরের দিকে। এই মহাকাল মন্দির যেতে গেলে বেশ কিছুটা উপরে উঠতে হয়, বেশ খানিকটা উঁচুতেই মহাকাল মন্দির। আমাদের বেশ খানিকটা অবস্থা খারাপ হয়ে গেছে, তো বয়স্ক মানুষদের আসতে হলে এই কথাটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হবে। এই মহাকাল মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির এক অপূর্ব ও অনন্য মিলনস্থল। বিশ্বাস করা হয় এই পবিত্র পাহাড়েই একসময় প্রাচীন দার্জিলিং মঠ ছিল, যার নাম অনুসারে আজকের দার্জিলিং শহরের নাম হয়েছে। তবে জায়গাটি পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার জন্য পাহাড়ের ঢাল বেয়ে অনেকটা হেঁটে উঠতে হয়, তাই বয়স্ক মানুষদের জন্য এখানে আসাটা বেশ চ্যালেঞ্জিং। এরপর হোটেলে ফিরে চেক আউট করে সোজা চলে আসুন দার্জিলিংয়ের জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা ঘুরে দেখার জন্য। দার্জিলিং শহরের কোলাহল থেকে দূরে জলপাহাড় এলাকায় 1972 খ্রিস্টাব্দে এই জাপানিজ মন্দিরটি নির্মিত হয়। দোতলা এই মন্দিরটির অনতি দূরে আছে পিস প্যাগোডা। পাইনের জঙ্গলে ঘেরা পিস প্যাগোডাতে মেঘের আনাগোনা দেখতে দারুণ লাগে। এরপর গাড়িতে সোজা এগিয়ে চলুন ট্রেন ধরতে এনজেপি বা শিলিগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। ফেরার পথে চাইলে লাঞ্চ করে নিতে পারেন কার্শিয়াং টুরিস্ট লজে। দার্জিলিংয়ে আপনি যদি টয় ট্রেনের রাইড নিতে চান তবে আমার মতে দার্জিলিংয়ের জন্য আরেকটা দিন বরাদ্দ করতে পারেন। সেক্ষেত্রে তৃতীয় দিনে পিস প্যাগোডা দেখে দার্জিলিং স্টেশন পৌঁছে দার্জিলিং টয় ট্রেনে জয় রাইড করুন। এক্ষেত্রে ট্রেন দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করে ঘুম স্টেশন অবধি যাবে এবং ঘুমে 40 মিনিটের ব্রেক দেবে রেল মিউজিয়াম ঘুরে দেখার জন্য। আমরা এখন রয়েছে ঘুম স্টেশনে এবং এখানে টয় ট্রেনগুলো এসে দাঁড়িয়েছে, প্রচুর মানুষ ফটো তুলছেন। এছাড়া জয় রাইডের যারা অভিজ্ঞতা নিতে চান তারা আগে থেকে বুক করে তবেই উঠতে পারবেন এই ট্রেনে। তারপর ট্রেন আবার ঘুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশন ফিরে আসবে। এই যাত্রা পথে ট্রেন বাতাসিয়া লুপে কিছুক্ষণের জন্য স্টপ দেয়। এই ট্রেন জার্নি ডিজেল ইঞ্জিন ও স্টিম ইঞ্জিন দু ধরনেরই হয়। ভাড়া পড়ে ডিজেল ইঞ্জিনের জন্য 1000 টাকা এবং স্টিম ইঞ্জিনের জন্য 1500 টাকা।
এই টিকিট বুকিং করা যায় আইআরসিটিসির ওয়েবসাইট থেকে। এক্ষেত্রে সোর্স স্টেশন হিসাবে দিতে হবে ডিজে এবং ডেস্টিনেশন দিতে হবে ডিজে আর জেড। আপনারা যদি দার্জিলিং থেকে ডে ট্যুরে তাকদা ও লামাহাট্টা ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে গাড়ি আলাদা করে ভাড়া করতে হবে। ভাড়া পড়বে ৩,০০০ টাকা মতো। এক্ষেত্রে আপনারা দাওয়াইপানি গ্রাম, তাকদার চায়ের বাগান ও লামাহাট্টা ইকো পার্ক, পাইনের জঙ্গল ও লামাহাট্টা লেক ঘুরে দেখতে পারবেন। আপনারা দার্জিলিং থেকে ফেরার পথে যদি মিরিক হয়ে ফিরতে চান, তবে একটু সকাল সকাল রওনা দিলে পথে দেখে নিতে পারবেন লেপচা জগৎ পাইন জঙ্গল, ভারত নেপাল সীমানায় অবস্থিত সীমানা বাজার, গোপালধারা চায়ের বাগান, মিরিকের লেক ইত্যাদি। এক্ষেত্রে ঘোরাঘুরি শেষে মিরিকে লাঞ্চ করে এনজেপি ঢুকতে বিকেল হয়ে যাবে। দার্জিলিং থেকে শেয়ার গাড়িতে এনজেপি বা শিলিগুড়ি যেতে চাইলে চকবাজার থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা পার হেড। এনজেপি থেকে এবার রাতের ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। চাইলে অনলাইনে ট্রেনে রাতের খাবার অর্ডার দিতে পারেন, অথবা ঘরোয়া খাবার চাইলে যাত্রার দিন সকালে ফোনে জবাস কিচেন থেকে খাবার অর্ডার দিতে পারেন। দারুণ সুস্বাদু খাবার পাবেন জবাস কিচেন থেকে। নিজে প্ল্যান করে অনায়াসেই দার্জিলিং ঘোরা যায়, তবে ঝামেলা মুক্ত হয়ে ঘুরতে চাইলে রিলায়েবল ট্রাভেল এজেন্সির সাথেও ঘুরতে পারেন। তবে বুকিং এর আগে এজেন্সির রেটিং ও হোটেলের ছবিগুলো দেখে নেবেন। প্রসঙ্গত বলি, আমরা এই ট্যুরে গাড়ি ও হোটেল বুক করেছিলাম নেস্ট হোমসের থেকে। সার্ভিস বেশ ভালো ছিল। কথা বলে জানলাম এরা রেগুলার প্যাকেজ ট্যুরও করায়। এনজেপি থেকে পিক আপ করে দার্জিলিং এ ভালো হোটেলে রেখে দার্জিলিং মিক্সড পয়েন্ট সাইট সিইং করিয়ে মিরিক হয়ে এনজেপি ড্রপ করে। এর সাথে 3 বেলার খাওয়া দাওয়া ইনক্লুডেড থাকে। 9 জনের গ্রুপ হলে এই প্যাকেজের কস্টিং পড়ে ৩,৪৯৯ টাকা জনপ্রতি। দার্জিলিং এ খাবার খাওয়ার জন্য প্রচুর অপশন পাবেন, তবে ভালো ইংলিশ ব্রেকফাস্ট করতে চাইলে ক্যাভেন্টার্সের জুড়িমেলা ভার। তেমনি ভালো কন্টিনেন্টাল ডিনার পাবেন গ্লেনারিজে। ভালো চাইনিজ বা টিবেটান ফুড পাবেন কুঙ্গাতে। দার্জিলিং এ কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করতে পারেন ম্যাল রোডের মার্কেট থেকে বা মহাকাল মার্কেট থেকে। বর্তমানে মহাকাল মার্কেট ভানু ভবনের সামনে শিফট করা হয়েছে। ভ্রমণ মানুষের মনকে অনেক বড় করে, অনেক কিছু শেখায়। ভ্রমণের নেশা কি যে নেশা, যে না মজেছে সে বুঝবে না। যদিও নেশা শব্দটা শুনলেই মনে ভয়ের সঞ্চার ঘটে। এই নেশা যদি হয় মাদকের, তা জীবনে নিয়ে আসে অভিশাপ। নেশা মানুষকে গ্রাস করলে শুধু সে নয়, পুরো একটা পরিবার শেষ হয়ে যায়। তাই আপনার পরিবার, বন্ধু বান্ধব বা প্রতিবেশী কারুর এরকম সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে রয়েছে বেনুবন্ধন মেমোরিয়াল ট্রাস্ট। নিয়মিত সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট ও জেনারেল ফিজিশিয়ান দিয়ে চেক আপ, এছাড়াও সকাল থেকে রাত অবধি নিয়মিত মেডিটেশন, খেলাধুলা, শরীরচর্চা, বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিজের মাধ্যমে সরকার অনুমোদিত এই রিহ্যাব সেন্টার এই সমস্ত মানুষকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। যোগাযোগ 8910957251। আপনি এনজেপি থেকে যদি টয় ট্রেনে দার্জিলিং আসতে চান, সেক্ষেত্রে মাথায় রাখবেন টয় ট্রেন 10টার সময় এনজেপি স্টেশন ছেড়ে দার্জিলিং পৌঁছায় বিকেল 5:30টায়। তবে রাস্তায় জ্যাম থাকলে আরও সময় লাগতে পারে। টয় ট্রেনে মোট 2টি বগি থাকে।
একটি নন এসি ফার্স্ট ক্লাস যার ভাড়া 1400 টাকা এবং একটি এসি চেয়ার কার যার ভাড়া 1500 টাকা। ট্রেনটি ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয়। ট্রেনে টয়লেটের ব্যবস্থা নেই, তবে যাত্রাপথে প্রতি স্টেশনে 2 মিনিটের হল্ট দেওয়া হয়। ট্রেনে দুপুরের খাবার পরিবেশন করা হয়। সেক্ষেত্রে ভেজ থালির জন্য 150 টাকা ও নন ভেজের জন্য 190 টাকা নেয়। দার্জিলিং সাইট সিইং এর মূলত 3টে অপশন আছে: মিক্সড পয়েন্ট, রক গার্ডেন, গঙ্গা মাইয়া পার্ক, রোপওয়ে, টাইগার হিল। এছাড়াও আপনারা চাইলে ডে ট্যুরে তাগদা চায়ের বাগান ও লামাহাট্টা পার্ক ঘুরে আসতে পারেন। তবে সাধারণত সবাই দার্জিলিং গেলে মিক্সড পয়েন্টটাই কভার করে। দার্জিলিং এ পৌঁছে আপনার প্রথম কাজ হলো পরের দিনের সাইট সিইং এর জন্য গাড়ি বুক করা। দার্জিলিং মলের শুরুতে ক্যাভেন্টার্সের ঠিক উল্টো দিকে বা চকবাজারে বেশ কয়েকটা কার বুকিং সিন্ডিকেটের অফিস আছে। এখান থেকে পয়েন্ট অনুযায়ী গাড়ি বুক করতে পারেন। তবে বুকিং করার পর অবশ্যই ড্রাইভারের নাম্বার ও গাড়ির নাম্বার নিয়ে নেবেন। মিক্সড পয়েন্টের জন্য আনুমানিক খরচ পড়ে ছোট গাড়ির জন্য 3000 টাকা এবং বড় গাড়ির জন্য 3500 টাকা। তবে সিজন অনুযায়ী দাম বাড়তে পারে। এখানে কখনো কখনো অবশ্য শেয়ার গাড়িও পাওয়া যায়। তবে পিক সিজনে দার্জিলিং গেলে আগে থেকে গাড়ি বুক করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। আপনারা দার্জিলিং এর রক গার্ডেন, গঙ্গা মাইয়া পার্ক ও রোপওয়েতে ঘুরতে চাইলে আরেকটা দিন প্রয়োজন। এক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 1500 টাকা। রোপওয়েতে চাপতে চাইলে টিকিট কাটতে হবে। টিকিট দুপুর 2টো অবধি দেওয়া হয়। টিকিট মূল্য 250 টাকা জনপ্রতি। তবে টিকিটের অ্যাভেলেবিলিটি ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে হয়, তাই রোপওয়েতে চাপতে হলে একটু আগে পৌঁছতে হবে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও দার্জিলিং ভ্রমণের ব্যাপারে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।